আগের পর্বে আমরা গুয়াহাটি থেকে চেরাপুঞ্জি পৌঁছে বেরিয়ে পড়েছিলাম চেরাপুঞ্জি এক্সপ্লোর করতে এবং শুরুতেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের সেই দিনের প্রথম গন্তব্য মাউসমাই কেভ। তবে এই পর্বে চলুন দেখে নেওয়া যাক মাউসমাই কেভের ভেতরটা ঠিক কতটা সুন্দর। নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরিজমের একটি অন্যতম অ্যাট্রাকশন হলো মাউসমাই কেভ, যেটি কিনা চেরাপুঞ্জি বাসস্ট্যান্ড থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত। বছরের পর বছর ধরেই প্রাকৃতিক ক্ষয় এবং ভূগর্ভস্থ জলের হাতেই তৈরি এই মাউসমাই কেভের দৈর্ঘ্য কিন্তু যথেষ্ট লম্বা। তবে আমারও আপনার মতো সাধারণ পর্যটকেরা কেবলমাত্র 150 মিটার দূরত্বই পায়ে হেঁটে উপভোগ করতে পারবে। ন্যাচারাল লাইমস্টোন অথবা চুনাপাথর নির্মিত এই মাউসমাই কেভ নানান প্রজাতির ফ্লোরা এবং ফনার বাসস্থান। এই কেভ ঘুরে দেখতে হলে আপনাদেরকে মনসুন সিজনের পরেই আসতে হবে, কারণ বর্ষাকালে এটিতে বৃষ্টির জলে ভর্তি হয়ে যায় এবং তখন এটি অ্যাক্সেস করার যোগ্য থাকে না। তো কেভের ভেতরটা ঢোকার সময় একটু সাবধানে ঢুকতে হবে, কারণ স্লিপারি আছে অ্যাকচুয়ালি। মাথা বাঁচিয়ে চলতে হবে এখানে ঢুকতে হবে, বুঝতেই পারছো, বাট ইটস অ্যাডভেঞ্চারাস। এই জায়গায় মানুষের জমায়েত দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমরা পৌঁছে গেছি মাউসমাই কেভের ভেতরে সবচেয়ে ফটোজেনিক প্লেসে। তো এই জায়গাতে ফটো তোলার জন্য হাতে অবশ্যই কিছুটা সময় নিয়ে আসবেন। বাকি থ্যাঙ্কস মি লেটার। সো চলো এখন বাইরের দিকে যাওয়া যাক, এরপরে নেক্সট ডেস্টিনিতে গিয়ে সেখানকার ইনফরমেশন দিচ্ছি। রাইট নাও উই আর হেডিং টুয়ার্ডস সেভেন সিস্টার ওয়াটারফলস। যদিও এখন সেরকম ভাবে ওয়াটারফলসে কোনো জল নেই, কারণ একদম উইন্টার সিজন চলছে, ডিসেম্বর এন্ড এটা। তো এই টাইমটা সেভেন সিস্টার ওয়াটারফলস দেখার জন্য প্রবাবলি বেস্ট টাইম না, টাইম নয় অ্যাকচুয়ালি, বেস্ট কি বলবো। তো বেস্ট টাইম হচ্ছে মনসুন সিজনে আসলে এগুলো বেস্ট দেখা যায়। বাট স্টিল এসেছি যখন, তোমাদেরকে দেখিয়ে দিই, এটাও একটা পয়েন্ট। তাহলে ওই কেভের পরে নেক্সট পয়েন্ট হচ্ছে এটা একদমই কাছে কেভ থেকে, জাস্ট মানে 5 মিনিটের হাঁটা রাস্তা হবে। তো এটাও আপনারা দেখে নিতে পারবেন। এটা হচ্ছে এই ওয়াটারফলস এর রাস্তাটা। তো চলো ওয়াটারফলসটা দেখায়। তো এই হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস এর জায়গাটা, বাট আনফরচুনেটলি এখন কিছুই দেখা যাচ্ছে না। আমি জুম করে তাও দেখানোর চেষ্টা করছি। এই সামান্য একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে এখান দিয়ে, বাকি আর দূর দূরান্তে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। বাট পাহাড়ের রেঞ্জটা খুব সুন্দর অ্যাকচুয়ালি, পাহাড়ের রেঞ্জটা খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে। বাট ওয়াটারফলস দেখার জন্য এটা অ্যাকচুয়ালি ভালো টাইম নয়, কারণ দেখতেই পাচ্ছেন কিছুই নেই আর কি, মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এটা জাস্ট সামান্য এখান থেকে জল পড়েছে, হ্যাঁ লাইভ এইটুকুই দেখা যাচ্ছে। তো মানে জাস্ট এইটুকুই আর কি, আর কিচ্ছু নেই। তো এই ডিসেম্বর অ্যাকচুয়ালি গুড টাইম না ওয়াটারফলস দেখার জন্য। হ্যাঁ ওই সাইডে বাংলাদেশটা বোঝা যাচ্ছে, এইটা পুরোটাই বাংলাদেশ, এই পুরো এরিয়াটা। তো আপনারা যারা অ্যাকচুয়ালি এই সেভেন সিস্টার ওয়াটারফলস দেখার, মানে আপনাদেরকে প্ল্যানের কথা বলছি না, অ্যাকচুয়ালি মেঘালয়ে আসলে তো এগুলো প্ল্যান করতেই হয়। তো যখন প্ল্যান থাকবে
একটু মনসুন টাইমে প্ল্যান করলে আই গেস বেটার হবে, তাহলে সেভেন সিস্টার ওয়াটারফলসটা পুরো লাইভ দেখা যাবে, আদারওয়াইজ কিছুই দেখা যাচ্ছে না। তো এখানে আসার কোনো মানেই হয় না এই সময়গুলোতে, মানে এই উইন্টার সিজনে এগুলো প্ল্যান করার কোনো মানে হয় না। সো এটা একটু দেখে শুনে প্ল্যান করতে হবে। বাকি এটা আইটিনারিতে অ্যাড করে রাখতেই হবে। এই কেভের পরে নেক্সট হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস, ওকে, একদম নিয়ারেস্ট, দুটোই একদম নিয়ারেস্ট। সো এটাই বলার। বাকি ভিডিও ফটোগ্রাফির জন্য তো ভালো জায়গায়, কারণ পাহাড়ের রেঞ্জটা যথেষ্টই সুন্দর লাগছে। সো দ্যাটস ইট। এরপরে আবার নেক্সট পয়েন্টে যেটা যাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সেভেন সিস্টার ওয়াটারফলস দেখা শেষ করে এইবারে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য নোয়াখালীকাই ফলস দেখার উদ্দেশ্যে। তো আমরা এখন নোয়াখালীকা ফলসের সামনে চলে, এখানে কিন্তু এন্ট্রি টিকিট 50 রুপিস পার হেড, তো এটা আপনাদেরকে দিতে হবে। বাকি এবারে ফলসের দিকে গিয়ে দেখা যাক। এখানে দেখা যাচ্ছে, তো এইখানে কিন্তু দেখা যাচ্ছে ওয়াটারফলস। তো আমরা ডিসেম্বর এন্ডে এসেছি, তো এই সময়টা আপনারা নোয়াখালীকা ফলসটা দেখতে পারেন। তো আইটিনারিতে আজকের দিনে 3 নম্বর পয়েন্ট হচ্ছে নোয়াখালীকা ফলস। এর আগে ছিল হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস, তার আগে হচ্ছে কেভ গেছিলাম। তো 3 নম্বর পয়েন্টে এখন মোটামুটি এটা সাকসেসফুল বলা যায়, এখানে ওয়াটারফলস দেখা যাচ্ছে। তো চলো দেখাই এবার। মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে অবস্থিত নোয়াখালীকাই ফলস ইন্ডিয়ার সবচেয়ে উঁচু প্লাঞ্জ ওয়াটারফল, যার উচ্চতা 340 মিটার অথবা 1115 ফিট। এই নোয়াখালীকাই ফলস নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরিজমের একটি অন্যতম আকর্ষণ। এটা 2x জুম করে দেখাচ্ছি আমি, 5x করলে হয়তো আরো ভালো বুঝতে পারবেন। এই দেখুন, বেশ সুন্দর। এটা কিন্তু খুব সুন্দর, এটা আপনারা অবশ্যই রাখবেন আপনাদের আইটিনারিতে, যদি এগুলো ভেরি ফেমাস এই জায়গা অ্যাকচুয়ালি। এটাকে কোনোভাবে যেন মিস না দেওয়া হয়। ডিসেম্বর মাসেও এটাকে দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা লাকি যে নোয়াখালীকা ফলসটা অ্যাটলিস্ট দেখতে পেলাম। সো আমিও তোমাদেরকে রেকমেন্ড করবো, হ্যাঁ এখানে ঢোকার কিন্তু এন্ট্রি টিকিট 50 করে, সো ওটা একটু মাথায় রাখবেন, তাহলেই হবে। তো নোয়াখালীকা ফলসে 2-3টে ভিউ পয়েন্ট আছে, দুটো যে কোনোটা থেকেই ভালো মানে ভিউ আসছে, মোটামুটি কম বেশি একটু দেখে নেবেন। বাট লাইট থাকলে আরো বেটার লাগছে ভিউটা। একটু মেঘলা আছে আজকে, তো মানে মানে মেঘ থাকতে যখন সরে যাচ্ছে ক্লাউডটা, তখন অ্যাকচুয়ালি ভিউটা অনেক বেটার লাগছে। তো ওটা তো যখন আসবেন তখন মানে সেরকম ভাবে হবে। বাট এই মোটামুটি 2-3টে ভিউ পয়েন্ট, তো এটা আইটিনারিতে অবশ্যই অ্যাড করে নেবেন। এটা ছিল আজকে আমাদের 3 নম্বর পয়েন্ট। এবার তো এই মোটামুটি নোয়াখালীকা ফলসের সামনে রিয়ার ভিউ। তো এই জায়গাটা বেশ সুন্দর, কিন্তু ফটোগ্রাফির জন্য তো দারুণ। নোয়াখালীকাই ফলসের সৌন্দর্য আমাদের এতটাই মুগ্ধ করে দিয়েছিল যে ওয়াটারফলসটিকে কাছ থেকে দেখতে পাওয়ার জন্য আমরা এগিয়ে গেলাম অনেকটা সামনের দিকে। চোখে পড়ল একটি ছোট্ট সিঁড়ি, যেটা কিনা নিচের দিকে যাচ্ছে। কোথায় যাওয়া যায় জানি না, কিন্তু কোনো দিকে না তাকিয়েই আমরা নামতে শুরু করলাম সেই সিঁড়ি ধরে। দেখাই যাক না কত দূর গিয়ে পৌঁছায়। তো নিচে যাওয়ার রাস্তাটা, যেতে 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 কথা বলি, এটা অ্যাকচুয়ালি একদম ওয়াটারফলসের নোয়াখালীকা ফলসের ক্লোজে যাওয়ার জন্য। তো অনেক কটা স্টেপ আছে, একটু দেখে দেখে নামতে হবে। ওঠার সময় কিন্তু চাপ হবে, এটুকু আমি শিওর। নিচে যেতে যতটাই মজা লাগছে, উপরে উঠতে গিয়ে ততটাই কষ্ট হবে। বাট চলো, অসুবিধা কিছু নেই। এখান থেকে কিন্তু যথেষ্ট ভালো ভিউ আসছে। অ্যাকচুয়ালি একদম ক্লোজে চলে এসেছি আমরা ফলসের। এই যে ওয়াটারফলসের একদম কাছে চলে এসেছি। যে উপরের স্টেপগুলো দেখছেন, এই স্টেপ ধরে ধরে আপনাদেরকে কিন্তু নিচের দিকে আসতে হবে টু গেট দ্য বেটার ভিউ অফ নোয়াখালীকা ফলস। ওকে, সো লেটস গো। একটু সাবধানে যেতে হবে, আর কিছুই না। বিশাল খারাপ, কিন্তু বর্ষাকালে মানে আরো বেশি জল থাকে। একই আসছে ভিউ। ও, কিন্তু তাও এখান থেকে কিছুটা তো ক্লোজে হলো।
তো নোয়াখালীকা ফলসের যে পুলটা আছে সেই পুলের অ্যাক্সেসের জন্য এই জিনিসটা আপনারা দেখে নিতে পারেন, লোকাল গাইডের নাম্বার দেওয়া আছে, স্ক্রিন পজ করে এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে যোগাযোগ করে আসতে পারবেন। তো এইটাই মোটামুটি লাস্ট পয়েন্ট ছিল নোয়াখালীকা ফলস দেখার। এই ট্রেক করে নিচে নেমে এসে এরপর আবার চলো নেক্সট পয়েন্টের দিকে যাওয়া যাক, তখন বাকি কথা বলছি। তো এখন আমরা এসেছি আমাদের 4th পয়েন্ট আজকের দিনের, মানে চেরাপুঞ্জি ডে 1-এর 4th পয়েন্ট এক্সপ্লোর করতে, যেটা হচ্ছে ওয়াকাবা ফলস। এটা অ্যাকচুয়ালি আমাদের হোমস্টে থেকে, যে হোটেলটায় আমরা রয়েছি সেখান থেকে একদমই কাছে। তো এটাকে হয়তো লাস্ট পয়েন্ট করে আমরা আজকে হোমস্টেতে ফেরত যাব। চলো সামনের দিকে যাওয়া যাক, দেখি কীরকম কি আছে আর কি ভিউ। এই মোটামুটি বাইরের ভিউ ওয়াকাবা ফলসের। এই যে দেখতে পাচ্ছেন বোর্ড হয়তো, ওয়াকাবা ফলস এই সাইডটাতে। তো এখানে অ্যাকচুয়ালি কোনো এন্ট্রি টিকিট কিন্তু লাগেনি এখনো অবধি এই ওয়াকাবা ফলস আসার জন্য। তো লেটস সি আগে গিয়ে লাগছে কিনা, যদি কোনো কিছু লাগে টিকিটের জন্য অবশ্যই জানাবো সেটা। তো আমরা এখন ওয়াকাবা ফলসের ট্রেকটা করে নিচের দিকে যাচ্ছি। 30 টাকা কিন্তু লেগেছে এন্ট্রি টিকিট, তো এটা একটু মাথায় রাখতে হবে। তো মোটামুটি সব ওয়াটারফলসেই টিকিট লেগেছে, খালি 7 সিস্টার ওয়াটারফলসে কোনো টিকিট লাগেনি, এন্ট্রি টিকিট নেই। বাকি সবগুলোতেই এন্ট্রি টিকিট আছে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন তাহলেই হবে। তো এই মোটামুটি ভিউটা, এই উপর দিয়ে আসতে হয়, এটা হচ্ছে এন্ট্রান্স। এই উপর দিয়ে এসে নিচের দিকে যেতে হবে। সো এই নিচের দিকে যেতে হবে, একটা আওয়াজ পাওয়া যাচ্ছে ওয়াটারফলসের, আশা করি শুনতে পাচ্ছেন। এই যে এই নিচের দিকে আছে ওটা, সে এই নিচের দিকে যায়, একটু দেখে দেখে হাঁটলেই হবে, স্লিপারি আছে হালকা এই জায়গাটা। তো এই মোটামুটি এইখান থেকে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি স্টার্টিং পয়েন্ট ওয়াটারফলসের, ওয়াকাবা ওয়াটারফলসের। আর একটু নিচের দিকে যেতে হবে। সো এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এই পিছনেরটা, ওই দিক থেকে ট্রেক শুরু হয়, এটা স্টার্টিং পয়েন্ট। আর একটু নিচের দিকে যেতে হবে। সো চলো নিচের দিকে যাওয়া যাক। আস্তে আস্তে করে হাঁটলে অসুবিধা হবে না, বাট মেন সমস্যাটা হয় ব্রিদিং এর, যখন আপনি উপরের দিকে উঠবেন ওইটাই হচ্ছে মেন অসুবিধা। নিচের দিকে নামতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় কোনো জায়গাতেই। তো চলো, এর আগেরটা তো নোয়াখালী ফলসের যে পুলটা, যেটা দেখার জন্য নিচ অব্দি গেছিলাম, ওটা যাওয়ার পর তো অবস্থা খারাপ হয়ে গেছিল। 200-300 স্টেপ ম্যাক্সিমাম নিচে নেমেছিলাম, উপরে উঠতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছিল। জানি না এইটাতে কি হবে, বাট এটা অতটা বেশি না আমার যা মনে হচ্ছে। এইটাই রাস্তা চলছে, চলো নিচের দিকে যাওয়া যাক। তো ওই উপর দিয়ে আসার পরে লেফটে একটা ভিউ পয়েন্ট করা রয়েছে, আমি দেখাচ্ছি ওইটা। ওখানে আপনারা একটু দাঁড়াতে পারবেন, দেন আবার উপর দিকে যেতে পারবেন। এইটা হচ্ছে ভিউ পয়েন্ট টাইপের। হ্যাঁ, এখান থেকে ওয়াটারফলসের ভিউটা আছে। এটাও বেশ সুন্দর, কিন্তু আমি দেখাই আপনাদেরকে। তো এই মোটামুটি এখান থেকে ওয়াটারফলসের ভিউটা, ওয়াকাবা ওয়াটারফলসের। হ্যাঁ, এখান থেকে ভালো ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। কুল, ইটস নাইস। থেকে ওয়াটারফলসটা কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। তো আপনারা এই জায়গাটায় দাঁড়িয়ে ওয়াটারফলসটা দেখতে পারেন। বেকার বেকার অদ্ভুত যাওয়ার কোনো দরকার নেই, কারণ ওটা পুরো উল্টো রাস্তা হয়ে যাচ্ছে ওখান থেকে। এই যে এটা পুরো উল্টো রাস্তা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, এখান থেকে ওয়াটারফলসটা নিচের দিকে দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা এটা আমার মনে হয় এটাই বেস্ট, মানে এই জায়গাটা একটু দেখে রাখুন। এই জায়গাটা একটু দেখে রাখুন। এই উপর দিয়ে আসার পরে এই একটা জায়গা আছে, এখানে দাঁড়ালে ভালো ভিউ দেখতে পাওয়া যাবে লেফট সাইড, ওই রাস্তা দিয়ে আসার পরে। ওকে, তো এইটাই মোটামুটি ওয়াকাবা ওয়াটারফলসের ভিউ পয়েন্ট বলা যেতে পারে। আমরা ওই পাশটা আর যাইনি, ওই দিকটাতেও যাওয়া যায়, বাট ওটা অ্যাকচুয়ালি ওয়াটারফলসের পেছন দিকটা হয়ে যাচ্ছে, এই দিকটাই বেস্ট ভিউ পাওয়া যায়। এই যে
তো এই মোটামুটি এইখানে এই ওয়াকাবা ওয়াটারফলসটা দেখে আজকের মোটামুটি ডে 1 যেটা চেরাপুঞ্জি এক্সপ্লোরের ডে 1টা এখানেই এন্ড করছি। তো আজকে পুরো দিনে 4টে আমরা জায়গা কমপ্লিট করেছি। ফার্স্ট হচ্ছে কেভ গেছিলাম, দেন ওই কেভের পরে আমরা এসেছিলাম সেভেন সিস্টার ওয়াটারফলস, দেন নোয়াখালিকা ফলস, দেন ওয়াকাবা ফলস। এই 4টে দেখে আজকের ডে এন্ড করছি। এরপরে কালকে যেগুলো হবে সেগুলো কালকে ভিডিওতে দেখাবো। তো এখনকার জন্য এতটাই থাকলো। এরপরে আর কোনো কিছু যদি ইনফরমেশন দেওয়ার থাকে আজকে সেটা ব্লগে দেবো, আদারওয়াইজ ব্লগ এখানেই এন্ড করছি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই, টেক কেয়ার, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।